दिल का मेरे टूट गई रे। কই আইছো ভাত রেডি। ইনা ফের তুই ফ্যানটা কেন চালাচ্ছি? বাইরেই তো হাওয়া উঠাইছে, লাইন বিল্লা দিয়ে তত্তরায় উঠেছে, সেদিকে খেয়াল আছে তোর? ফেরকা ভাত দে বারান্দাটাত। নে। দে। নে দে। কত সুন্দর ইনা হাওয়া করে, ফ্যানটা চালাই দিলাম বাড়ির ভিতর। জলটা কে আনিবে তোর দাদু? দাদু কেন আনিবে? মুই আনিম। নিয়ে আসে। ওই তুই ফের কোন যাইস? মুই ফর্ম ফিল আপ করবা যাও। চাকরি টাকরি নাই আর তোর খালি ফর্ম ফিল আপ? ওলা বাদ দিই না, কালকা থাকি মোর সাথে কাজ ধর। তোমরা না বুঝে বেকার উপর আমার কথা কয়েন না তো। আমার ছেলে অন্য বাড়ি মেয়ের মতো রাস্তা নাটক করে বেড়ায় না। বাড়ি থেকে বের হলে কত যে ঢং দেখবো মেয়ের। কোনো ঠিনা বসি শান্তি নাই। একনা যে হাওয়াত আসি ভাত খাবো সেটাও হবে না। কোনা থাকি যেন গু গু গন্ধ আসে। তে গন্ধ আসিবে না? বাড়ির আশেপাশে তো দেখিবা হবে কারা থাকে। হাগার তো জায়গা পাবি না। জিন্না ফাঁকা ভাবে সিন্দাই ভরত করে হাগি দিবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো গরু ছাগল জেন্না জায়গা পাই অন্যায় হাগি দি। হ্যাঁ হাগেন তো, না হাগলে এত গন্ধ আসে কোথা থাকি? তোমার বাথরুমের মতন আমার বাথরুম নোংরা না হয়। আমার বাথরুমে এত ঝকঝক যে তোমরা বসে ভাত খাওয়া পারিবেন। ওই তো ফাঁকা জায়গা হাগে হাগে থুয়ে দেন, ওজন্যই তোমার বাথরুম চকচক। হাগার তো জায়গা পাবা না, আবার চিল্লাবা আসে। হেই, আমরা খাওয়ার সময় হাগাহাগির ঝগড়া লাগাইয়া হাই শান্তি নাই। বলাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো গোটা দুনিয়াটা হাগি, তোমার তো হাগিবা হয় না, তোমার পেটতে ট্যাঙ্কিছে। আচ্ছা মোক নিয়ে যাস কোনা? আরে তো মুই মোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবা নিয়ে যাও। দেখা করবা না, কদি পাহারা দিবার জন্য নিয়ে যাইস? তুই কেনে নিজেকে পাহারাদার ভাবিস? আরে তুই তো আমার দুজনের মাঝে রাজদূত রে, রাজদূত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেক দেখাম চ। এই গোদাই, সাইকেলটা নিয়ে যালে মান সম্মান থাকিব না রে। সাইকেল না তুই দি। হ্যাঁ ঠিক আছে, হারাইলে দোষ দিবার মানে মোক তোর সাইকেল। আরে কিছু মানে থর নাতে না, তো সাহস রাখবা হবে, অত ভয়গান হইলে হবে? শোন বন্ধু, প্রেম করতে করতে যদি কেউ আসে তুই কাকের আওয়াজ করবো। আর আমার দেখ বেশি দেখিস না, হ্যাঁ? তোর বন্ধু অনেক শরম লাগে কি। হেই, এরকম কথা কইস না তো। তো বন্ধু থাকিস, চ। ধুর, করিবা আছে বিনা পয়সায় পাহারাদারের কাজ, আর মুই বলে আমার রাজদূত। ইস, তোর হাত তো কত নরম আর কত মোলায়ম। তুই প্রতিদিন মাখন খাস নাকি? ওটা মাখন না, মাখন। আর তুই এরকম ঢঙের কথা কইস না তো, এমনিতেই মোর মাথা গরম হইছে। কেন, কি হয়াতে? রোজ রোজ মোর ঝগড়াঝাটি করতে আর ভালো লাগেনি। মোর বয়স হই যা, কবে বিয়া করব সেটা কহে। কুড়িতে কেউ হয় না বড়ি, বুঝলে ও মোর সুন্দরী পরি। ধুর, তোর ওই ঢঙের কথা অনেক শুনিয়াম। মোর সাথে আর যোগাযোগ করব না। বিয়া করার মুরুদ নাই আর ভালোবাসতে আসছে। বিয়া করার মুরত ছে টুম্পা, খালি পকেটের টাকা নাই। তোক নিয়ে মই কত স্বপ্ন দেখিয়াম। বিয়া করার পর প্রতিদিন মাংস ভাত খিলাম। কি বন্ধু, বন্ধু অনেক রাগ করে কেন যাচ্ছে? আরে বন্ধু, এখনো পর্যন্ত মোক হাফ প্যান্ট কেনার জন্য বাড়ি থেকে পয়সা চাইবা হয়। আর তোর বন্ধু অনেক কথা মোক তাড়াতাড়ি করে বিয়া করে। কি করিম কদিন? আরে চরে না তো রাগ করে দিয়ে কোনে চলে যাবে। কেমন লোক আমরা ফসল মনে করিনি। একটা ফসল আবাদ করতে কত কষ্ট করবে হয় সেটা জানি আমরা। গোটা দুনিয়াটা মনে হচ্ছে আমারে জিনা জিনা হাগিও থুবে, গুড়িও বান দিবে। কি হয় এত চিল্লা চিল্লা আসেন? কি হয় শুনিব? শুনলে তোর মাথা গরম হয়ে যাবে। কি হয়? ও ও ও, শালা গুরুটা কেরম বান দিয়া রে। ঠান্ডা খাই শেষ করিল রে। আই দেখ কেমন খালি বেউদ্দা লোক। ইনাই জমি আর ইনাই শালা খুঁটাটো পুতিয়া গরু বান্ধার শালা জায়গা পায়নি। মানুষটার কোনো আক্কেল জ্ঞান নাই। গরু কোনা বান্ধিবা হবে সেটাও জানেনি। গুরু খান শালা
ধান খাই যা পাকা ধান লাই খুন আই কে রে মোর গরুটা হাতেছে হ্যাঁ মুই আই তোরে দরকার ছিল। এই গরুটা কি তোর মাথা বাঁধছে নাকি চুল্লা ছিঁড়ি খাচ্ছে নাকি তোর হ্যাঁ নড়ে দিছি এখন গরুটা হ্যাঁ ছিড়ি খাচ্ছে তো দেখা পাইনি টাকলো হয়ে গেলে তুই গুরু তো কুড়া বান দিয়াস মোর পাকা পাকা ধান গিলা খাই নে সেদিকে তোর খেয়ালছে। ওহো বিশাল জমি লাগলি নাকি জমির কোন দেখাইস জমির গরম আমার কি হ্যাঁ মোর পাকা ধান খাই নিবে আর তোর গুরুটা মুই টানবা পারবো না। যখন তোর ধান খাই তখনই মারি ফেলা কেন টানাটানি করছিস কিরম পাগলা লোক রে তুই উল্টা পাল্টা কথা করছিস। সাথে আরো কি করিল জানিস? কি কয়া? আর তুইও দেখা পাসনি কার ধান খাবা গেলিস যেই মরদ বাড়ি বউ কিছু করবে না সেই মরদ তো বাইরে গুড় ছাগলের উপর রাগ ঝাড়বে। তোমরা এত বড় গাধা লোক ধরি হাতে দিবা পারলেনি দুটা ডিপ ডিপ করে পিছের উপর তাইলে শিক্ষা পাই গেল হয় নিজের বউকে সামলাতে পারেনি আবার বড় বড় ডায়লগ দিবা আসছে লোকে সহ্য হয় না যে মোর ভাতার মোর কথা শুনে। আচ্ছা বাদ দে উলালো গরমে থাকবে মুখ আগে ভাত দে। ভাত দে মানে কেন ওই এরকম কথা কবে তো মুখ কেন টানিবে? হলে তুইও এনে মুখটা বন্ধ কর দে ভাত দে। আই দে আরেকটা বেহুদ্দা সারাদিন এই বাড়ি থাকবে না কোনা টোটো করে ঘুরি বেড়াবে জমি গিলা জল ছে না আছে না দেখুন না ইয়ার কোনো খোঁজ খবর নাই আজকে এক ভাত দিবা নাই নাই খামই তোমার প্রতিদিন কুচুর তরকারি মানে আর কি কম জিনাই যা মনে হয় আগামাকে হাজির বাড়ি থাকি বাড়ি হলো আগামাকে আর বাড়ি ঢুকলেও আগামাকে আর খালি ভেতরে কাম নাই কাজ নাই আর নিজে যে কত কাম করে মুইও তো সবসময় বাড়িটাতে দেখা পাও কি তাহলে মুইও তো ঘুয়া পারি তুই তো কোনো কাম করিস নি কইলে সিধেই পাতা থাকে দূরে যাব কি না মানে এ কি কইল শোনা পালু হে ইলা বাদ দাও তো খাবেন কি মোর কামছে দে বেহা করিয়া স্যার বুটো থোর জায়গা করবা পারিস নি কেনে মোর বুড়ো তো বাড়তেছে মোর ঘুরটাতে থাকে তোর উখান বউয়ের কথা মই কয়াম ইটো বউ মোটরসাইকেল তো পরদিন ইনা ঢুকাই থই যাবে কোন দিন না তোর মোটরসাইকেলটা দেখি নে মোর বেটাও কয় দে মোক মোটরসাইকেল কিনি দে আর লে দুয়ারটা কি করিয়াস দেখ তো খুরি ঠিক করি দিবা আসিব অসুবিধা আছে করে এটা ভালো করে কথাটা কোয়াল লইদা শালা মোটরসাইকেলটা ঘষা লাগি মোর দুয়ারটা ভাঙ্গি যা আর আমাক ভালো করে কুবা হব কি কিছু বুঝা পাইনি যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে দয়া কি করা যায় মোবাইলটাও সুযোগ করে দিয়ে আর ডাকাও যাবে না জোরে মইও বাপের বেটা সুযোগ করে তুই আসতে কি হয়া ওই জান কুবুতরের প্রাণ মোসত এক না কথা কয়েক না তোর ছাড়া মুই থাকিবাই পারিবা না তুই যখন মুখ বিয়া করবা পারবি না তোর সাথে মোর কোনো কথাও নাই বিয়া তো করিম কিন্তু বাড়িতে কেমন করে কম তোর মা আর মোর মা সাব আর বিজির মতন যে করে তাহলে করিস না যার বিয়ে করার দম নাই তার ভালোবাসারও দরকার নাই জানাটাও বন্ধ করে থুইয়া পাইটাও ঢুকতে পারিবা না এখন মই টুম্পার সময় কেন মই কথা কম টুম্পা তো রাগ করিছে মোক রাগ যেই করি হোক ভাঙ্গাবাই হবে টুম্পা ওই মোর কলিজার টুকুরা তো মই খুব ভালোবাসুম জানলা টাংনা খোলা না নাহলে মোর এক না ভালো লাগে নাকি মশো কামরা খোলা না টুম্পা তো রাগ করি না আই এম সরি হায় রে মোর ভালোবাসা রাগ ভাঙাতে খাই ফেলাই মোক মশা তো তোকে কে রাগ ভাঙাতে আসতে বলছে পালা টুম্পা রাগ করিস না এমন খোলা মোর কথাটা শুনে তুমি খুব ভালোবাসুম কেন কম করিস
খোলাবো নাহলে গুদা দিম তা লাগানো বস্তার জানলা দিলে ফুটানি মারি খোলা একনা হলেও গুরুজনের কথা শুনিবা হয় তখন কতজনে কইছিল যে বিয়া করিবার আগে কিছু করে তাহলে বউটা কি মুড়ি খিলাবু এখন বুঝে পাও কত দানে কত চাউল চুরি কুড়ি আর তাল পাও না আজকে উটা লাগে কালকে উটা লাগে এই বাড়িটা জঙ্গলের সাইডে আছে আজকে এই বাড়িটাতে হাত মারিতে হবে ওরে শালা মোর এলাকাতে এটা কে চুরি করি আসিয়া মুই তো এটা হবা দিবা নাও চোর 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 কে পুরাছেন বাড়ো চোর 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 পুরা চোর কাকা এই দিনে চোরটা পালেন দেখা বলো এই নাই ছিল মুই ইনকাই পারুন মুই কোনা দেখাবাম দেখা বলো এই দিকে আসেন দেখো দেখো এইভাবে ছিল এইভাবে ছিল এই তারা তুই তোর যে না শুনে আর চোরটা পালা যাবে দেখ কাকা চোরটা মুই ইনে দেখা পানো ফুস করিতে কোনা হারাই গেল এই অন্ধকারে চোর না তোর কে যে কার বাড়ি ঢুকিবা চাইছিল কয় মুশকিল কই ছোট কোনা গেল কাক মারিম তুই ভেরি না কিসের নেতাগিরি করিস সাইডে দাঁড়া কিছু পাড়ার লোক থাকে এরকম যে নিজের চরিত্রের মতো সবার চরিত্র মনে করে চুপ করবেন আগে কহ চোরটা কে দেখাবে এলো মুই দেখা পাইছিল কাকা মুই এই জানলার পাশে হতে ঢুঙ্কা ঢুকি করেছিল যেই মুই চিলে উঠলো সেই অন্ধকারে যে কোনা হারাই গেল তা তুই ফের এত রাতে না কি করিল আসলে কাকা মোর রাইতে খাওয়াঙ্গা বেশি হয়ে গেলে তো এমন হাগা চাপিয়ে মুই রাইতে দেখা হাগিবা মুই ফেরি আনো সাইডে যা রমজাদা আচ্ছা তার মানে তুই ইলাজ জিনাসি না হাগি বেরাস না ওই জন্য না হাওয়াত বসি ভাতও খাওয়া যায়নি গুগু গন্ধ চারো পাকায় না 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 কাকা মুই আসুন না আজকে তো প্রথম আসিনু তা তো হাগার টাইমটা পাও নাই তারপরে তো চোরটাক দেখা পাই গেনু কাকা মোর খুব চাপিয়ে মুই গেনু তোমরা ইনে হাগে ওই সাবধানে কথা কইস তো দুটো নিজে হাগবা কো আমরা না হাগি কাকা মোর ছাড়া মুখ ঘুরে যা ও তোর চলো তো খালি ঝগড়া ঝগড়া তোর না তোর মতো বুঝিয়া পাম কে আসিয়ালো হো হো সাইকেলটা কই ইলা মুখ আর ভালোই লাগেনি সাইকেলটা নিশ্চয়ই নাই গুণ কালকা দেখবো হবে এখন মাথা ঠিক নাই মোর আমার সাইকেল হয়েছিস কি ফেনে যাবে সাইকেলটা সাইকেলটা তো মুইয়ে নি গেনু বাজারটা থুই দিয়ানু তা না ভুলি গেলুম এই গোদাই সাইকেল না থুই দি আরে তুই মোক আবার পাহারা দিবা নিগাইস লাস্টে যদি ধরা পড়ি তুইও মার খাবো মোকে মার খেলাবো আরে তো পাহারা দিবা নি যামনি দুপুর বেলা যে হাট করা সাইকেলটা থুই দিয়াই উঠে কই বাড়ি নি গেলি আর পরে বাড়ি তোর পাতা লাগি গেল এখন মোর মনে পড়ে সাইকেলটা চাও না থুই দিয়ানো আর বাড়ি নিয়ে যাইনি সাইকেলটা ছেড়ে কি না চল তাড়াতাড়ি এই গোদাই এই সাইকেলটা ছেড়ে মোর ভাগ্যটা ভালো হয় রে বাপ যদি হারা গেলে তাহলে মোর অবস্থা কি হলে আর চোর গিলা ভদ্র হয়ে গেলে চুরি করা ছাড় দিয়া যাক এবার দেশটা উন্নতি হবে আরে চোর গিলা ভালো হয়নি এটা সিসি ক্যামেরা লাগানো আছে ওই জন্য বাঁচে গেলু ও এই ব্যাপার ক্যামেরা খোলা এই জায়গা না হয়ে অন্য জায়গা হলে তো সাইকেল হেজাম হয়ে গেল আরে গোদাই মোর বাড়ি তো জানে সাইকেলটা চুরি হয়ে গেলে আর সাইকেলটার আশাও ছাড় দিয়া তাহলে এখন কি করব ঠিক আছে মাত্র 1500 টাকা এত কম তার থেকে যদি মোর বন্ধু সাইকেলটা দান করে দিল তা একটা পূর্ণ হলয় না দান করে দেখ আচ্ছা নিজা নিজা আরে দীপু চ বিরিয়ানি খাই আর লেগ পিস গিলে নিমো তুই মোরে লেগ পিস কেন খানে চেপাই খা এখানে এমনি টাকা দরকার আছে মোর খুব টেনশন আছু শুন গোদাই কালকে মোর টাকা দরকার আছে মোর দরকার মিটি যাক তারপর যা টাকা বাজে তোকে মই দিয়ে দিম সব কালকা হ্যাঁ হাবো না গ্রিন চুর বাড়ি কোনটাতে
এই তো ওই ডো তুই কি দরকার তে? এই তো ইয়ার বলে একটা সুন্দর সুশীল বেটি চেক তো উয়ার বেটির জন্য ভালো একটা পাত্র খোঁজ নিয়ে এসি এই ও ওই যে মেয়েটা ঢং ঢং করে ঘুরি বেড়ায় ওই মেয়ের জন্য। ছি! আর ফোনে সারাদিন কার সাথে যে কথা কয় আর খিলখিল করে হাসে। হায় ঠাকুর মেয়ে টুপের পাগলা টাগলা আছে নাকি তে কি জান হবাও পারে। কে রে কে আমার বেটি পাগল কইল রে? নিজের বেটাকে ধতুলছে পাপা ফাতরার মতন যে ডহর করে ঘুরি বেড়ায় সেদিক খেয়াল আছে? দেখলেন ঘটক মশাই মাতার কেমন মুখ, তাহলে বেটিটার কেমন মুখ হবে? আর তোকে কে কইল মোর বেটা ধটো করে ঘুরে বেড়ায়? আচ্ছা তাহলে তোর বেটা এখন কোন না গেছে কহে তো খোঁজনি দেখে কোন পাড়ার বহু বেটির সঙ্গে ঘুরি বেড়াচ্ছে। নিজের বেটিটা ওরকম তো এর জন্য মোর বেটাকে ওরকম ভাবিস নাকি? তুই এটা কি কাম করিলু? তোর এত বড় সাহস তুই মোর বিটিক বিয়া করিস কার বেটা তুই রে তুই মোক চিনিস এখানে ভাড়াই দিম একে 32টা দান উঠে দিম রে এই ওরা খুনতে তোমার সহ্য করিয়াম মুই না ইয়ে বিয়া করিয়া हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ तालाब में पानी आ गया ও তোমরা বিয়া করে নিলেন মানে গোদাই ওই সাইকেল বাজার টাকাটা দিন না ব্যাগ করে নিনো তো গোদাই এখন যে মই বাড়তি করে যাম কেন টোটট করি আরে ওটা তো মই বুঝা পায়াং টরত করে যামো কিন্তু মই বাইরে ঢুকাম কেরাম করি ওখানে গিয়ে চিন্তা করলে হবে ওটা বিয়া করার আগে চিন্তা করবে ভালো করো চলো তো এখন চ আরে গোদাই তুই ভাই কি কম মুখ তো খুব ভয় লাগে একটা হেল্প করে দিস যত বাড়ি জানে দেখা যাবে কি যে হবে রে ইয়ার মাটা যে ঝগড়াটে ঝাঁটা দিয়ে আবার না পিটাও হ্যাঁ আর নিজের মাটা খুব ভালো ভাজা মাছটা উল্টা খেতে জানে না। এই গোদাই বন্ধু আরে না মাটা ধরারে মুখ খুব গরম লাগি গেল